এখন মানুষ আগের থেকে বেশি রাজনৈতিক সচেতন। তারা অবশ্যই যাকে তাকে প্রতিনিধি হিসেবে সিলেক্ট করবে না আর কি। যেমনটা আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে দেখেছি আর কি। বিএনপি প্রাথমিকভাবে 237টি আসনে মনোনয়ন দিয়েছে। এটা এরকমও হতে পারে যে চেঞ্জও হতে পারে, তারা কিন্তু একবারে শিওরলি দেয়নি আর কি। তাদের মনোনয়ন চেঞ্জও হতে পারে আর কি। যে এখনও নির্বাচনের যেহেতু 3-4 মাস বাকি আছে আর কি, নির্বাচনকে সামনে রেখে তারা প্রাথমিকভাবে একটা মনোনয়ন দিয়েছে। আমার মনে হয় যে এক্ষেত্রে বিএনপির যে হেভিওয়েট নেতারা বাদ গিয়েছে আর কি। এখানে তাদের দলের ভিতরে অবশ্যই তাদের ভালো একটা বোঝাপড়া আছে। শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গা 1 আসন থেকে, তারপরে রুহুল কবির রিজভী, এনারা দলের নীতি নির্ধারক পর্যায়ের নেতা। তাদের বাদ অবশ্যই তাদের দলের যারা নীতি নির্ধারক পর্যায়ের আছে তারা অবশ্যই সেটা ভেবে দেখবেন তাদেরকে কোন আসনে দিলে ভালো হয়, তারা কিভাবে কি ভালো করবে। আর 5ই আগস্টের পরে রাজনৈতিক হিসাব আগের সাথে তুলনা করলে হবে না, এটা সম্পূর্ণ আলাদা। এখন মানুষ আগের থেকে বেশি রাজনৈতিক সচেতন। তারা অবশ্যই যাকে তাকে প্রতিনিধি হিসেবে সিলেক্ট করবে না আর কি। যেমনটা আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে দেখেছি আর কি। যারা বিএনপি করেছে গত 17 বছর রাজপথে থেকেছে, তাদের ভিতরে একটা ক্ষোভ থাকতেই পারে যে আমরা এত বছর রাজনীতি করেছি, দল আমাদেরকে মনোনয়ন দেয়নি। কিন্তু বিএনপি থেকে তাদেরকেই মনোনয়ন দিয়েছে তাদেরকে যারা সর্বোচ্চ যোগ্য মনে করেছে আর কি। এখানে ইতিবাচক নেতিবাচক দুই ধরনের প্রতিক্রিয়াই থাকবে, কিন্তু সবচেয়ে ভালো যেটা হচ্ছে দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে ধানের শীষের পক্ষে যাদেরকে দল রায় দিয়েছে আর কি, দেশের শান্তি সব কিছু বিবেচনা করে দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে দলের স্বার্থে কাজ করা আর কি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসাবে বিএনপি হচ্ছে অনেক পুরনো এবং হচ্ছে মেজর জিয়াউর রহমানের প্রথম যেই নেতৃত্ব, সে থেকে গঠিত বিএনপি। আমি আশা করি যে তারা সাংগঠনিক দিক থেকে অনেক বিচার বিবেচনা করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। আমরা দেখলাম যে হচ্ছে রিসেন্টলি বিএনপি থেকে যে নমিনেশন প্রকাশ করেছে, দলীয় নমিনেশন, সেক্ষেত্রে মোস্ট অফ দ্য আসনগুলোর ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন যে তারা খুবই জনপ্রিয় নেতাদেরকেই হচ্ছে নমিনেট করেছে। কিছু কিছু আসনে দেখা যাচ্ছে কিছু হট ক্যান্ডিডেট আমাদের কাছে যেটা মনে হয়েছে যে তারা পাননি, তো সেক্ষেত্রে তাদের সাংগঠনিক অন্য কোনো সিদ্ধান্ত থাকতে পারে। যেমন রুমিন ফারহানার ব্যাপারে আমরা যতটুকু জেনেছি যে তিনি হচ্ছে দলীয় নমিনেশন হচ্ছে পাননি অথবা তিনি নেননি, তো সেক্ষেত্রে হতে পারে তিনি সংগঠন থেকে অন্য কোনো পজিশনের জন্য বিবেচনা হচ্ছেন। এ ব্যাপারে হচ্ছে সংগঠন তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। তবে আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যান্য সাধারণ অবস্থান থেকে আমরা বলতে পারি যে যেই রাজনৈতিক দলই আসুক সামনে নির্বাচনে, সবাই হচ্ছে অংশগ্রহণমূলকভাবে নির্বাচন করুক এবং হচ্ছে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে নতুন একটি সরকার প্রতিষ্ঠা করুক। আমি মনে করি যে বিএনপি যে একটা খসড়া মনোনয়ন সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করছে, এর মাঝে স্বচ্ছতা আমি খুব একটা দেখতেছি না। কারণ এর আগে অনেক হেভিওয়েট প্রার্থী ছিল যাদেরকে বিএনপি বিবেচনায় রাখতে পারত, কিন্তু তাদেরকে সরিয়ে অন্যজনকে দেওয়া মানে বিএনপির দলটাও মানে দলের মনোনয়ন প্রক্রিয়াটাও এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে সাধারণ জনগণের কাছে। কিন্তু আমি অনুরোধ করব এই বিষয়টা বিএনপির আবার পূর্ণ বিবেচনায় দেখা উচিত। এটা মনে করি ব্যক্তিগতভাবে যে মনোনয়নের থেকে দলীয় প্রভাব একটু বেশি, যোগ্যতার থেকে দলীয় প্রভাব বেশি কাজ করছে। কারণ অনেক যোগ্যতা সম্পন্ন যেমন রিজভী আহমেদ, তারপর রুমিন ফারহানা, এরা আমি মনে করি বিএনপির অনেক যোগ্য প্রার্থী। এরা আরও বেশি হেভিওয়েট প্রার্থী এবং বিএনপিকে চাইলেই এরা আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারত জনসম্মুখে। কিন্তু যেহেতু তাদেরকে বঞ্চিত করা হয়, বঞ্চিতই বলবো আমি, সেহেতু আমি এটা মনে করি না যে হচ্ছে যোগ্যতার ভিত্তিতে বিএনপি মনোনয়ন ঘোষণা করছে।